চীনাদের নেওয়া কোন প্রজেক্ট হবে না। ঠিক যেরকম ভাবে লালমনিরহাটে আপনার হসপিটাল হয়ে যাচ্ছে, প্রায় সব দেখাশোনা ঠিক হয়ে গেছে, জায়গা চেক করেছে, লোকেশন চেক করেছে, কোন লোকেশনটা হসপিটাল হওয়ার মতন উপযুক্ত তাও চেক করা হয়েছে, কিন্তু এরপরে আর কোন অদৃশ্য কারণে এটা আগাচ্ছে। চীনার সমস্ত এই ধরনের প্রজেক্ট এই অবস্থায় করে থাকবে কেন? মূল কারণ হলো যে আমরা এখনো ভারসাম্য নিয়ে আছি। চীনারা দেখতেছে আপনারা ভারসাম্যের কথা কতদিন বলেন, যতদিন ভারসাম্যের কথা বলবেন ততদিন চীন এরকম নানান প্রজেক্টের লোভ দেখাবে, প্রজেক্ট হলে কি কি সুবিধা হবে সব বলবে, ফাইনালি প্রজেক্ট ওপেন করবে না, কাজ শুরু করবে না। এটা নিশ্চিত একটা কারণ ভারসাম্য মানেই হলো আপনি এক পা দিয়ে রাখছেন আমেরিকার কোলে। যে দেশ আমেরিকার কোলে পা দিয়ে রাখে সেই দেশের সঙ্গে এককালে করছে, হাসিনা আমলেও করছে, ধরেন যে 21-22 সাল পর্যন্ত করছে। একালে এসে চাইনিজরা এই বিষয়ে একেবারে না, কিন্তু সামনে সরাসরি মুখে বলে দিবে না, বলবে আপনারা এটা কি করতে যাচ্ছেন, কিভাবে করবেন বলেন, আবার প্ল্যান বলেন। যখন এই প্ল্যান শুনে বুঝবে যে আপনারা আবার একটা ভারসাম্য রাখতেছে, আপনারা একই সঙ্গে দেখতে পাবে যে আপনি এটা খলিল লাগছে, আপনি এটা ইনুস রাখতেছেন, ইনুসের লগে কেমনে কেমনে এটা তলায় তলায় হাত ঢুকে রাখছে। ইউনুসের প্রভাবের ঠেলায় 11 দল খাড়া হয়ে আছে, তারও নাকি ক্ষমতায় যাবে এবং আমেরিকানদের কাছে ব্যবসা দিতেছে। এই যে গ্যাস টার্মিনাল কাকে দিয়ে রাখছেন, এগুলো হচ্ছে চিহ্ন, এগুলো দিয়ে চীনা বুঝে যে সে যাবে কি যাবে না, আপনাদের সাথে যাবে কি যাবে না। আপনি দুই ধরনের পা রাখবেন তো চাইনিজরা নাই, ভারসাম্যের কথা বললেন আর যেই কথাই বলেন আপনি দুনকে পা দিয়ে আছেন, এটা যদি চীনারা টের পায়, স্পষ্ট হয়, মানে উল্টা করে বললে চীনারা যখন স্পষ্ট হবে যে আপনি এখনো মন বাঁধেন নাই, যখন আপনি মন বাঁধেন নাই তখন চীনারা এরকম আশ্বাস দিতে থাকবে। রিয়েলিটিতে এটাকে বাস্তবায়নে মাঠে নেমে যাওয়া এটা হবে না, তারা দিবে। আমার এই কথাটা আপনাদের পছন্দ লাগবে না আমি জানি, কিন্তু এটা বাস্তবতা, শুনে রাখলেন আর কি, বাস্তবতা যখন দেখবেন তখন মিলাই নেবেন। এর সাথে একটা কথা বলা খুব জরুরি, বেশিরভাগ মানুষের ধারণা আপনি চীনের পক্ষে না আমেরিকার পক্ষে, এই ব্যাপারটা হলো আপনার ইচ্ছা। আপনি ভাই চীনপন্থী, আপনি ভাই চীন পছন্দ করার লোক, আমি ভাই আমেরিকা পন্থী, আমি আমেরিকা পছন্দ করার। এই জন্য আমেরিকান বন্ধু সৌদি, এটা তো ভালো আমাদের জন্য, আমরা শুনি না, আমরা সৌদিদের পক্ষে থাকি, তাতে আমেরিকার পন্থী থাকলে অসুবিধা কি? এই যে আপনাদের ধারণা, এটা হলো যার যার একটা চয়েস জানোবা, যে আপনি আমেরিকার থাকবেন পক্ষে নাকি চীনের পক্ষে থাকবেন, মানে যেটাকে আরেক ভাষায় এতক্ষণ ধরে আমি বলে আসতেছিলাম ভারসাম্য ভারসাম্য, যে কথাটা আমি কন্টিনিউয়াস বলে আসতেছি গত 6 মাস ধরে। ভারসাম্য কথাটা আত্মঘাতী, ভারসাম্য মানে হলো আপনি আসলে আমেরিকার পক্ষে আছেন এখন, এবং যতক্ষণ আপনি আমেরিকার পক্ষে থাকবেন ভারসাম্যর কথা বলে, অনেক সময় ভারসাম্য কথা বলে আবার আর একটা আছে ইন্ডিয়ার পক্ষে থাকবেন। এনি ভারসাম্য, ভারসাম্য বললে কোন যুগে কোন সময় যদি একালের যুগে যদি কোনো সময় নষ্ট করেন তাহলে আপনার চীনের সাথে কোনো সম্পর্ক আপনার হবে না। চীন আপনাকে কোনো অর্থ দিবে না, কোনো প্রকল্প দিবে না, নগদ অর্থ তো দিবেই না। কেন? যে কথা বলতে গিয়ে আরেকদিকে চলে গেছেন, যে এই প্রশ্নটা চয়েস না, যে আপনার খুশি আপনি ভাই আমেরিকাকে ভালোবাসেন, আমার খুশি আমি চীনকে ভালোবাসি, না, জিনিসটা খুশির না। এই জিনিসটা হলো এরকম যে ধরেন আজকে বৃষ্টি হবে কিনা, কেউ বলবো আজকে বৃষ্টি হলে খুবই ভালো, কেউ বলবে না ভাই আমার আজকে একটা জমিতে অমুক লাগাইছি, কিংবা আজকে আমার ট্রাকে করে মাল যাচ্ছে, আজকে যদি বৃষ্টি আমার কিন্তু মেলা ক্ষতি হয়ে যাবে। তো এই ভিত্তিতে আমরা ভাগ হয়ে যেতে পারি হয়তো, কিন্তু বৃষ্টি হবে কি হবে না এটাকে আমরা ঠিক করতে পারি না, এটা আল্লাহর ইচ্ছা বা প্রাকৃতিক ভাবে সিদ্ধান্ত হয়। এটাকে বলে অবজেক্টিভ ডিসিশন, যে সিদ্ধান্তটা মানুষের ইচ্ছার উপর নির্ভর করে না। তাহলে আপনি বৃষ্টির পক্ষে না বিপক্ষে এই কথা বলার কোনো মানে হয় না, কারণ এটা আমরা কেউ ঠিক করিনি। আমেরিকানদের টাকা পয়সা দেওয়ার সক্ষমতা চলে গেছে, আপনাকে কম সুদে ঋণ দিতে পারবে না, ইউএসএইডি বন্ধ করে দিচ্ছে, এনজিও চালানোর মতন টাকা নাই, সমস্ত এনজিও সে বন্ধ করে দিয়েছে, হোল ইউএসএইডি বন্ধ করে দিয়েছে। এগুলো দিয়ে আপনাকে বুঝতে হবে আমেরিকার এই মুরতটা নাই,
কাজে এরপরেও আপনি মনে করেন যে বাংলাদেশ একটা ভালো এনজিওতে খুব ভালো চাকরিতে ছিলেন, তাহলে আপনি মনে প্রাণে চান যে আমেরিকায় ফিরে আসুক, আপনি হলেন আমেরিকা পন্থী আপনার স্বার্থ অনুযায়ী। না, এটা কাজ করবে না। ওই শেখ মুজিবুর বাসায় রিয়ালিটি মাইনে লভ। রিয়ালিটি হচ্ছে যে আমেরিকানদের পক্ষে এই অর্থ ব্যয় করার মুরদ নেই। এটাকেই বলে গ্লোবাল লিডার হওয়ার মুরদ নাই। সেই গ্লোবাল লিডার হয় মাতবরি আসে, প্রভাব আসে, হেজিমনি আসে দুনিয়ার উপরে, যেই লোক কম সুদের ঋণ দিতে পারে, যেই লোক আরেক দেশে বিনিয়োগ দিতে পারে। এই জায়গাটা বলতে পারেন আল্লাহ ঠিক করে দিচ্ছে, অথবা বাস্তবতা হলে এই যে আমেরিকা এই জায়গায় হেরে গেছে। ফলে আপনি এখন আমেরিকাপন্থী হবেন না চীনপন্থী হবেন, এইটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে না, এটা আপনার ইচ্ছার বাইরে। আজকে ঘূর্ণিঝড় হবে কিনা এটা যেমন আপনার ইচ্ছার বাইরে, এটা মানুষ ঠিক করে নাই। ঘূর্ণিঝড় হলে আপনি কি করে বাঁচবেন, সাইড কাটবেন, মুখোমুখি হবেন না, কারণ এর সাথে মুখোমুখি হওয়া যায় না। আজকে ভূমিকম্প হবে, আপনি ভূমিকম্পের মুখোমুখি হবেন, স্টুপিড আপনি একটা। আপনি কি করে ভূমিকম্প হলে পরে এর ভিতর থেকে বেঁচে যেতে চাইবেন সেটা পথ খুঁজবেন, এটাই স্বাভাবিক, এটাই মানুষের তাই হওয়া উচিত। তাহলে আমেরিকা ডুবতেছে, চীন উঠতেছে, এটা আপনার ইচ্ছা পছন্দের জিনিস, যে আপনি এখন এখানে কোনটাকে বেছে নেবেন। ডেফিনেটলি যে পড়ে যাচ্ছে, যে আপনাকে অর্থনৈতিকভাবে হেল্প করতে পারবে না, আপনি তার সাথে থেকে চীনের কাছে কাছাকাছি যাওয়ার সুযোগটা নষ্ট করবেন কেন? বরং যদি দেরি করে যাবেন ততই চীনের সামনের লোকগুলো আগে চলে যাবে। যারা আগে যাবে তারা ভালো জায়গা পাইবে, বেশি নজর পাবে চীনের। আর যারা দেরিতে যাবে, ঠিক যেমনটা 45 সালে হয়েছিল, যারা আমেরিকার কাছে যেতে দেরি হয়েছিল তারা দেরি করে গেছে। এই যে আসিয়ান দেশগুলো দেখেন, লাইন ধরে ইস্ট এশিয়া বলি যাদেরকে, সবগুলো দেশে কমিউনিস্ট ছিল, আন্ডারগ্রাউন্ড কমিউনিস্ট, সশস্ত্র কমিউনিস্ট। ও দেশের কমিউনিস্ট সব সশস্ত্র কমিউনিস্ট ছিল। ফলাফল কি ছিল? ফলাফল হয়েছিল সরকার ছিল মিলিটারি সরকার। মার্কোস মনে নেই আপনাদের? ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে একটু খালি ব্যতিক্রম। ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে কি দেখছেন আপনারা? এগুলো প্রত্যেকটা দেশ, হংকং কারা শাসন করছে? কাজে এগুলো নির্ভর করছে আপনি কমিউনিস্ট ভালোবাসেন কিনা তা দিয়ে হয় নাই। আমেরিকানরা যেখানে যার দিকে চোখ পড়ছে, যার দিকে ঝুঁকছে, তা সে বেঁচে গেছে। আজকে ইন্দোনেশিয়া, ফিলিপিন আমাদের চেয়ে অ্যাডভান্স ইকোনমিক কান্ট্রি, অন্তত একটা ইকোনমিক দিক থেকে। এটা কেন? কারণ ওদের মতন আমরা যদি আন্ডারগ্রাউন্ড কমিউনিস্টে যেতাম তাহলে বাচ্চা যেতাম, হয়তো বা ওদের মতো হইতে পারতাম। আমাদের আইয়ুব খান হয়েছিল, আমাদেরও মার্শাল আর্টস, আমাদের সামরিক শাসনই হয়েছে, কিন্তু আমেরিকান আসল চোখটা আমাদের উপর পড়তে পারে না, সুযোগটা পাইনি আমরা শেখ মুজিবের পাল্লায় করে স্বাধীনতা করতে যে ওটা হলা ফেলেছি। তাহলে প্রশ্নটা হচ্ছে, যে যত দেরিতে আমেরিকার কাছে গেছে তার উন্নতি, ইকোনমিক উন্নতি তত পিছনে, এটা একটা ফর্মুলা। এখনো তাই হবে, যে যত দেরিতে চীনের কাছে যাবে সে তত পিছিয়ে পড়ে দেশের ব্যাপার আগামী দিনে। এবং এইটা আপনার পছন্দের ব্যাপার না। ও আচ্ছা, আপনি আমেরিকাপন্থী, ঠিক আছে, আমেরিকার সাথে থাকতে। ও আচ্ছা, আপনি তো ভাই চীনাপন্থী না, কে কোন পন্থী আমাদের চয়েসের ব্যাপার না। এই কথাটা মনের ভিতরে, কানের ভিতরে ঢুকাই নেন। আমি এগুলো বলতেছি, আমি চীনাপন্থী দালাল সেই জন্য বলতেছি। এইটা যে মনে করবে সে নিজে একটা গাধা বলে প্রমাণিত হবে, চিন্তায় গাধা, স্টুপিড হবে সে একটা। সেও যে আমেরিকাপন্থী, সাময়িক যে লাভটা সে দেখছে, ওই লাভটা টিকবে না, লাভটা থাকবে না। এই একটু আগেই একটা লোকের সাথে দেখা হয়েছিল, সে এনজিও তে ডুবে যাচ্ছে দেখে মহা হতাশ, আমাকে বলতেছে এগুলো থেকে কি করে বাঁচা যায় বলেন। আমি বললাম এগুলো ভুলে যান, এগুলো আগামী দিনে আরো ডুববে, এর বেশি কি বলবো। এবং এনজিও চীনা গ্লোবাল নেতৃত্ব যখন চলে আসবে তখন নেক্সট 10 ইয়ার্স অন্তত এনজিও বলে কিছু থাকবে না। এরপরে থাকবে কিনা এটাও জানে না কেউ। সো এনজিওর কোনো ভবিষ্যৎ নাই, আগে বলে রাখলাম আপনাদের। কেন এখন যেগুলো এনজিও আছে এগুলো রয়ের কাছ থেকে টাকা নিয়ে এসে আপনারা দিতেছেন, এগুলো জর্জ সরোসের টাকা, সেটা টিআইবির হোক আর এই মজুমদারদের হোক আর যেই হোক, বাংলাদেশের যে কোনো এনজিওর টাকা এখন আসতেছে, এটা রয়ের টাকা, জর্জ সরোসের হয়ে আসতেছে। কাজে এটা আপনি এখন, প্রশ্নটা এটা না যে আপনি চীনপন্থী না আমেরিকাপন্থী, প্রশ্নটা হচ্ছে আপনি যদি আপনার গরিব দেশ থেকে উঠতে চান, বিশেষ করে আমরা এখন হাসিনার চোরদের কারণে
যে ধরনের ইকোনমিক মানে খারাপ জায়গায় পড়ে গেছি, এখান থেকে যদি উঠতে চাই তাহলে আমাদের একটাই পথ খোলা আছে, সেটা হচ্ছে চীনাদের সাহায্য। এই আপনারা যত ইলেকশন পার করার জন্য চায়না মন্ত্রীর সাথে দেখা করেন, চীনা ঘুরে আসেন, ওই যে মাহাদি আমিনকে চায়না পাঠান, এলে দিয়ে কিচ্ছু হবে না, খালি আশ্বাস বাক্য শুনতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আপনারা এক সাইডে আসবেন। আমেরিকান সাইডে হলে চলে যান, আমেরিকা যদি আপনাদের ইকোনমিক দিক ভালো করে দিতে পারে, মুরত যদি থাকে, যান, অসুবিধা নাই তো। কিন্তু ইকোনমি ভালো করতে হবে, কিন্তু একটাই শর্ত। এবং আমি কিছুই বলবো না, কোনো আপত্তি করবো না যদি ইকোনমি ভালো করতে পারেন। তো বাস্তবতা হচ্ছে যে আপনারা এটা পারবেন না, এটা বুঝতে চাচ্ছেন না আপনারা। সো অরিজিনাল প্রবলেম এইটা না যে চীন আপনাদেরকে কি কি করে দিতে পারে, চীন আপনাদেরকে কত কি সোলার সিস্টেম দিতে পারে, ইয়েস সবই পারে, কিন্তু দিবে না যতক্ষণ পর্যন্ত না আপনারা একমুখা হয়ে যে ইয়েস আমি এখন চীনের সাথে নিজের অর্থনীতি বাঁধবো, কোনো দিকে তাকাবো না, নো ভারসাম্য। এই জায়গায় যে মন বাঁধতে না পারবে সেই বাংলাদেশ ডুবে যাবে, দুর্ভিক্ষ চেয়েও খারাপ কিছু একটা হবে, রেডি হতে থাকতে পারেন তার জন্য। থ্যাংক ইউ।